শোন মনা মনু, সামনে কিন্তু কালী পূজা। তোরা কিন্তু কালী পূজার দিন কোথাও যাবি না, তোরা ঘরেতেই থাকিস। কেন ঠাকুমা? কারণ ওই দিন অনেকে টুকটাক করে। বাইরের কেউ খেতে দিলে একদম খাবি না, কেউ গায়ে হাত দিতে এলে একদম গায়ে হাত দিতে দিবি না। ঠাকুমা, শুনেছি ওই দিন ভূত পেতনিও বার হয়। হ্যাঁ, বার হয় তো। ঠাকুমা, একটা ভূতের গল্প বলো না। সত্যিকারের ভূতের গল্প বলবে? তাহলে শোন, সত্যিকারের একটা গপ্প বলি। আজ থেকে অনেক বছর আগেকার কথা। আমাদের পেছনের মাঠটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। শুনেছি ও মাঠে একটা শ্যাওড়া গাছ ছিল। সেই শ্যাওড়া গাছে একটা পেতনি থাকতো। সেই পেতনিটা সবার রূপ ধারণ করতে পারত। পেতনির জ্বালায় সবাই তো অস্থির, কেউ টিকতে পারছে না। তারপর ঠাকুমা, তারপর পাড়ার সবাই মিলে ঠিক করে শ্যাওড়া গাছটা কেটে দেবে। যেমন বলা তেমনি কাজ। কিন্তু গাছ কাটা 3 দিনের মাথায় যারা গাছ কেটেছিল তারা সবাই এক এক করে মারা গেল। ওরে বাবা রে! তারপর আবার কি, যারা সবাই গাছ কেটেছিল তারা 5 জন মরে গিয়ে ভূত হয়ে গেল। বাপরে! আরো উপদ্রব বেড়ে গেল। আগে ছিল একটা পেতনি, এবার একটা পেতনি আর 5টা ভূত। সেই একটা পেতনিকে নিয়ে 5টা ভূতের কি কাড়াকাড়ি দিনে দুপুরে। ঠাকুমা, ভূতেদের মধ্যেও কাড়াকাড়ি হয়? হ্যাঁ, হয় বই কি। মানুষের মধ্যেও যেমন কাড়াকাড়ি হয়, তেমন ভূতেদের মধ্যেও কাড়াকাড়ি হয়। ঠাকুমা, ভূতেদের কেমন দেখতে হয়? কোনো ভূত সাদা হয়, আবার কোনো ভূত কালো হয়। ওরা কি খুব বাজে হয় ঠাকুমা? সব ভূত বাজে হয় না, কোনো কোনো ভূত খারাপ হয়, আবার কোনো কোনো ভূত ভালো হয়। আমার মেয়ে দুটো হয়েছে, ঠাকুমার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। এদিকে আমার শাশুড়ি দিনরাত্রি আমার সাথে খারাপ ব্যবহার করে, দিনরাত্রি ওনার সাথে মারামারি লাটালাটি ফাটাফাটি হয়, আর আমার মেয়ে দুটো ওনার সাথে বসে গল্প জুড়ে দিয়েছে। কেমন গল্প শুনছে, আর আমার শাশুড়িটাও কেমন গল্প করছে। গল্পে তো ওদেরকে বুলিয়ে রেখে দিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সে কি ওদের খেয়াল আছে? ওরে বাবা রে! ও ঠাকুমা, এ তো ভূত ঢুকেছে ঘরে দে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো তোদের মা, তো ওকে বেসন মেখেছি। আর এই চোখের তলায় এইগুলো কাজল। এক্ষুনি স্নান করতে যাব। আরে ও তো তোদের মা রে, চিনতে পারছিস না? আরে আমি তোদের মা রে, আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, মুখে বেসন মেখেছি। হ্যাঁ, ওদের মাকে আবার কবে সুন্দর দেখতে ছিল। এমন ভাব করছে দুটো মেয়ে যেন ওদের মা মিস ওয়ার্ল্ড। আসলে ওদের মাকে একটা পেতনির মতোই দেখতে লাগে। যা মনা, অনেক বেলা হয়েছে, ওপরের জানলাগুলো বন্ধ করে দিয়ায়, নইলে সব মশা ঢুকে যাবে। এই বোন, তুই চল না রে আমার সাথে, আমার ভয় লাগছে। মা তোকে বলেছে তুই যা, তুই না হয় পরে ঠাকুমার কাছ থেকে বাকিটা শুনে নিস। আর কি আর করি, যাই। রাম 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 রাম। আরে মা, তুমি এখানে দাঁড়িয়ে
আছো? তুমি তো নিজে বন্ধ করিতে পারতে। ঠাকুমা কি সুন্দর গল্প বলছিল। তুই এসেছিস তো কি হয়েছে? তোর সাথে অনেক দিন একা একেলা কথা বলা হয়নি। তোর বোনটা তো সব সময় তোর সাথে থাকে। আজকে অনেক মনের কথা তোকে খুলে বলবো। মা, তুমি আমাকে এত ভালোবাসো? জানিস তো তোদের বাড়িতে এত চেল্লামেলি হয় যে আমার ঠিকঠাক মতন ঘুম হয় না। তোদের বলছো কেন মা? বলো আমাদের বাড়ি। ওই একই হলো। দিনে তো চেল্লামিলি হবে, কিন্তু তুমি তো রাতে ঘুমাও। রাতের বেলা আমি ঘুমাই না রে, দিনের বেলায় তো আমি ঘুমাই। তোদের দিনের বেলাতে এত চেল্লামেলি হয়, এত চেল্লামেলি হয় যে আমি ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। বিশেষ করে তোর মা ঠাকুমা। মা ঠাকুমা চেল্লায় মা? তুমি তো আমার মা। মনা, এই মনা, কি সর্বনাশ, এখনো অবধি একটা জানলা বন্ধ করলো না। ঘরে সব মশা ঢুকে যাবে তো। এর দ্বারা একটা কাজ ঠিকঠাক মতন হয় না। মা তুমি এখানে? তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? তোর মাথা গেছে পেতনির গল্প শুনে শুনে। সত্যি মা, আমি এতক্ষণ পেতনির সাথেই কথা বলছিলাম। তা কি কথা হচ্ছিল শুনি? পেতনি বলছিল তোর মা ঠাকুমার চেল্লামেলিতে সে দিনের বেলা ঠিকঠাক মতন ঘুমাতে পারে না। কি কি? ওই তোর জাল জেন্ডাস মুলিয়াটা এসে গেছে। এবার মানে কেটে পড়ে।